জেঠু একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল না। আসলে বোনের এক বন্ধুর জন্মদিন, তো সেখানে একটু উপহার না দিলে খারাপ দেখতে লাগবে না? আর আমার কাছে কোনো টাকা নেই, তুমি যা দেবে সেটাতেই হবে, একটা তো উপহার দিতেই হবে বলো। বুঝতে পেরেছি, আয় আমার সঙ্গে। রাখি, আয়। এরে, তোর স্কুল কেমন চলছে বল? খুব ভালো। খুব ভালো। তুই ফার্স্ট ছবি তো? হ্যাঁ জেঠু, আমি তোমাকে কথা দিচ্ছি, ওর নাম সবার প্রথমে থাকবে। তুই যদি ফার্স্ট হোস না, তাহলে তোকে আমি একটা গিফট কিনে দেবো। প্রমিস? হ্যাঁ, এই, দুদিন স্কুলে যেতে না যেতে কি সব শিখেছে? আচ্ছা ঠিক আছে, এই এই প্রমিস। এই বন্ধন এদিকে এদিকে, এই 500 টাকা রাখ। হ্যাঁ, তুই যখন ওই রাখির বন্ধুর জন্মদিনে নেমন্তন্নে যাবি, কিছু একটা কিনে নিয়ে যাবি, কেমন? আচ্ছা। আচ্ছা, বাবা ওকে টাকা দিচ্ছে, মাকে জানাচ্ছি। মা, ও মা, ও কি হয়েছে নাকি? হ্যাঁ, বাবা রাখিকে টাকা দিয়েছে মা। কি? হ্যাঁ, ওই স্কুলে নিবার জন্মদিন আছে না, ক্লাসের সবার নাকি নিমন্ত্রণ আছে, তাই রাখিরও নিমন্ত্রণ আছে। উপহার কিনে দেওয়ার জন্য বাবা রাখিকে টাকা দিয়েছে। কি এত বড় সাহস? টাকা দিয়েছে? তোর বাপের একদিন কি আমার একদিন। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি আমি বাড়িতে, কাল সাপ। দেখাচ্ছি মজা। দাঁড়াও। কি হয়েছে? আমি তোমার স্ত্রী, এটা মানো? তোমার সঙ্গে আমার অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছিল, মালা বদল হয়েছিল, সাত পাকে ঘোরা হয়েছিল। হ্যাঁ হয়েছিল। আমি তোমার সন্তানের মা। তাহলে আমাকে এভাবে অসম্মান করছো কেন? কিসের জন্য অসম্মান? কই, আমি তো তোমাকে কোনো অসম্মান করিনি। হ্যাঁ করেছো। তুমি আমাকে লুকিয়ে রাখিকে উপহার কেনার জন্য 500 টাকা দাওনি? কতটা কানে পৌঁছে গেছে? তাই পুণ্যের খবরটা তোমাকে কে দিল? তোমার ছেলে না তোমার মেয়ে? কে দিল সেটা বড় কথা নয়, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি দিয়েছো কি দাওনি? ও, তার মানে দিয়েছো। তা এবার কি হবে? হ্যাঁ, এখন সবে মাসের শুরু, আমি কি করে চালাবো? আমার এতগুলো লোকের মাইনে আমি কিভাবে দেবো? নাচের স্কুল, ঘরের স্কুল, পড়াতে দেবো নি, কিভাবে দেবো? সর্বসাকুল্য উপার্জন তো 8 থেকে 10,000 টাকা, আর বাকি পয়সা আমি কোথেকে আনবো? চ্যাটার্জি বাড়ি বউ হয়ে রাস্তায় ভিক্ষা করে আনবো? বলি না, ভদ্রভাবে কথা বলো। দিনকে দিন তোমার কথাবার্তা খারাপ হয়ে যাচ্ছে। আমার কথা খারাপ হয়ে যাচ্ছে না? বেশ। ও, দুজনে গুটি গুটি এসে দাঁড়িয়ে গেছো অমনি না? ভেবলি, এই ভেবলি, কি হয়েছে মাসি? কি আরে নিকুচি করেছে তোর ফোনের ফোন আমি ছুঁড়ে ফেললাম এখানে। মাসি, যা, জামা কাপড় গোছা, বলছি 3 জন মিলে বিদায় হয়ে এখানে থাকতে হবে না, তোদের কোনো জায়গা নেই তোদের। তোরা এখানে থাকলে এই লোকটার খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে তো তোমার? ওরা চলে যাবে, ওরা এই বাড়ি থেকে চলে যাবে, আমার কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে থাকবে না। তাদের নিয়ে তোমার এত সমস্যা হচ্ছে, আর তোমার যত টাকা আছে সব টাকা ওই শয়তান দুটোকে দিয়ে দিও। আর যেটুকু থাকবে সেটা দিয়ে আমার পিন্ডি দিও, পিন্ডি। কিরে দাঁড়িয়ে রইলি কেন? যা, মাকে গিয়ে বল মালপত্র গুছিয়ে বিদায় হয় এখান থেকে। কেন চলে যাব? কেন আমার বিয়ে হবে না? নিকুচি করেছে তোর বিয়ে হবে না, ভুলে যা বিয়ের কথা। তোর বিয়ের জায়গায় আমার শ্রাদ্ধ হবে, আমার চিতা জ্বলবে, আর চিতা জ্বালাবে এই লোকটা। আর তোর এদিকে আয়, এদিকে আয়। তুই বসে বসে জেঠুর কান ভাঙাচ্ছিস, আর আমার সঙ্গে জেঠুর সম্পর্ক নষ্ট করবি। কি করছো? ছোট ছোট ছেলে মেয়ে, ওদেরকে এইভাবে মারছো? তুমি জানো না বাচ্চাদেরকে মারতে নেই? কি শিক্ষা পেয়েছো তুমি? এই, আমার শিক্ষা তুলে একদম কথা বলবে না বলে দিলাম। তুমি জানো না আমার বাবা কি ছিলেন? জানি জানি জানি, তোমার বাবা কে ছিলেন, তোমার মা কে ছিলেন।
ওর সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। কি এত বড় কথা তুমি বলতে পারলে? তাহলে দেখো আজ আমি কি কুরুক্ষেত্র বানাই, দেখো। জেঠিমা, কি আছে? এই নাও টাকা। টাকা লাগবে না। জেঠু, জেঠিমাকে বকো না। জেঠিমা তো মায়ের মতন, বলো। কষ্ট পেলে খারাপ লাগবে, আমাদেরও কষ্ট হবে। উপহার আমরা ঠিক জোগাড় করে নেব, তুমি চিন্তা করো না জেঠু। আর ভেবলে দিদি, তুমিও যেও না, তোমার বিয়ে এ বাড়িতে হবে। যদি গয়না কম পড়ে তাহলে আমি কথা দিচ্ছি, আমার দাদা গয়না দেবে। রাখি? হ্যাঁ জেঠু, এই লক্ষ লক্ষ টাকা, কারি কারি টাকা, ব্যাংকে সেই পাটা, এত গয়না, এসব তো আমার মা কিনে দিতে পারবে না জেঠু। জেঠিমার সাথে আমাদের সম্পর্ক ভালো করতে পারবে না, তাই এইগুলোর কোনো দামই নেই। ওই গয়নাগুলো যে তোর মায়ের। জানি গো, কিন্তু এখানে আমার মা থাকলে ভেবলি দিদিকে গয়না দিত গো। মিমি দিদিকে গয়না দিত, নিজের মেয়েকে বলতো তুই আমার সোনার টুকরো মেয়ে, তোকে একটা রাজপুত্র নিয়ে যাবে এক রাজপ্রাসাদে। তোর আর গয়না কি লাগবে রে? শেখো মলিনা, শেখো। ওইটুকু বাপ মা মরা মেয়ে আর কিছু বুঝুক না বুঝুক, জীবনটাও বুঝে গেছে। হ্যাঁ, জীবনটাও বুঝে গেছে। মিমি, এই মিমি, সব কি করেছিস রাখি? হ্যাঁ, আলমারি খোলা, জামা কাপড় ছড়ানো, এসব কি? আমি জামা পাচ্ছি, কোনটা পরাবো সেটাই বুঝতে পারছি না, একটাও পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না? ভারী একবার সাজু নিয়ে এসেছে আমার। তোর আর কি আছে, যাও একটা পরে যা না, বিক্রি কোথাকার। এই দেখো, তুমি আমায় বিক্রি বললে, তোমাকেও সবাই বিক্রি জেঠিমা বলবে। এই রাখি, একদম বেশি চাটাং চাটাং কথা বলবি না বলে দিলাম। খুব পাকা পাকা কথা শিখেছিস না? জানিও না তো বাবু, সারাক্ষণ পড়াশোনা করে এখন সাজতে বসেছি, এখনো জানিয়ে যাচ্ছে। কি রে, কি হয়েছে রে রাখি? দেখো না, আমাকে জ্বালাচ্ছে, তখন থেকে জানিয়ে যাচ্ছে। জেঠু, ভালো দেখে একটা জামা বেচে দাও দেখি। দাঁড়া, বেঁচে দিচ্ছি। তবে এমনিতে তুই যা রূপসী, ও তুই যা পড়বি তাতেই তোকে সুন্দর লাগবে। জানি জানি, তোমাদের বংশে আমাকেই বেশি সুন্দর দেখতে হয়েছে। তোমার রংটা পেয়েছি আর মায়ের মুখটা পেয়েছি, তার জন্যই তো আমি এত সুন্দর। জেঠিমার যা চেহারা, তার জন্য ছেলেমেয়েরা দেখতে ভালো হয়নি। এই এই, কি বললি তুই? কি বললি? তোরা থাম না তোরা। দাও, ঠিক আছে।